এই জেলখানার মোট আসামি যতগুলা সরকার খিলেছে, এই টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দিল নি 30 টাকা বস্তা সার বানানি আমরা। আর শেখ হাসিনার বেটা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা লিয়া উদাও হয়ে গেছে। উনি আবার কয় 5,500। এ তুই 1,500 করবে, 5,500 কোটি মানে তুই পাচুকিরে কত কর। উনি আবার তথ্য প্রযুক্তির ওই মারে খর ম্যানেজার হতে, উনি করছে 5,500। আমরা ডিকশনারি তো 5,500 পাইনি। এ কথা কোন না, তুই 1,500 কবু নাই 1,500 কবু, 5,500 হয় কেমনি? কথা কর। তার মানে ওর ভেতরে এত মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি ছিল, যার কারণে আল্লাহ ওর হাত দুর্বল করে দিয়েছে। একটা কথা সত্যি নেই গঞ্জে পিটিছে। কথা কর। কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, পদ্ম মুখস্থি নাই? হ্যাঁ, কিয়ামতের দিন উনকে লাল করে দিব যে তুই তো জাতির ইমাম আছিলু, তুই কৃষক করলু, দল করি না। অথচ আমি আল্লাহ কোরআনে বলছি কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ধরে কোন আল্লাহু আকবার। অবশ্যই একটা দল থাকবে, সেটা কার? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল থাকবে যাদের কাজ হবে হাত দেয়া মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, সুদ হারামের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই কাজ যারা করবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম ধরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, এদেশে ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু যদি আমরা যদি আল্লাহর গোলামি করতে না পারি, রসুলের আদর্শ যদি মানতে না পারি, ডেটল দিয়ে ধুলেও জান্নাত পাওয়া যাবে না। ইসলাম কায়েম হয়ে গেছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, সুদ মানেন না, সুদ হারাম মানেন না, পর্দা মানেন না, চুরি বন্ধ করেননি, মদ খান, গাঁজা খান, বাবা খান, উনি জান্নাতে যাবে? তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবন রসুলের আদর্শে দিয়ে মানতে হবে, ধরে বল ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলছেন একা একা মানা যাবে না, দলবদ্ধভাবে আল্লাহর দেওয়া ইসলাম মানতে হবে, কথা ঠিক কিনা? এখন আসুন, ইসলাম নামক যে কোম্পানির 1 নম্বর প্রোডাক্ট কি দেন কোন তো? 1 নম্বর প্রোডাক্ট কি? 1 নম্বর প্রোডাক্ট নামাজ। 1 নম্বর হলো কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে কালেমা তৈয়ব, এটা 1 নম্বর। এই শেষ নম্বর প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ফার্স্টে শুনলেন কালেমা, শেষে শুনলেন মাটি দেওয়ার দোয়া। এর মধ্যে শুনতে হাজার হাজার প্রোডাক্ট আছে। এই শেষ প্রোডাক্টের পর কোনো আর কাম করা লাগে আমাকে? হ্যাঁ, কিন্তু একটা কাম আছে, আপনি মরে যাবেন, আপনার কাজ সারা পৃথিবী যদি একজনও করে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের সব আপনার আমলনামায় যাবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি পৃথিবী সৃষ্টি করেছি মানুষগুলির মুক্তির জন্য, নাজাতের জন্য। আর এই মুক্তির পথ কোনটি, নাজাতের পথ কোনটি? 1 নাম্বার পথ প্রদর্শক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শেখানো পথে আমরা যদি দুনিয়ার পথকে চলতে না পারি, আমার আল্লাহ বলেছেন তোমাদের চলা ঠিক হলো না। যারা রুগী আছেন, ডাক্তারের কাছে চিকিৎসা হলেন, বগুড়া থেকে জিএ মেডিকেলের বিশাল ডাক্তার ময়নুল হাসান সাদিক, ওনার থেকে লেখা পরীক্ষা করে প্রেসক্রিপশন করে ওষুধ সিটি মেডিকেল স্টোর থেকে কিনে বাড়িতে যাচ্ছেন গাবতলি। আইসা ডাক্তার যে ওষুধ কথা যে খাওয়ার 8 ঘন্টা আগে খাওয়া লাগবে, যে ওষুধ ভাত খাওয়া লাগবে,
আপনি ওষুধ আপনার নিজস্ব মতে ডাক্তারের পরামর্শ বাদ দেওয়া উল্টো করে খাচ্ছেন। যেটা খাচ্ছে ভাত খাওয়ার আগে ওটা খাচ্ছে পরে, যেটা খাচ্ছে পরে ওটা খাচ্ছে আগে। কিয়ামত পর্যন্ত ওষুধ খেলে ব্যায়াম সারবে? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই কি? আল্লাহ নবী কথা দাড়ি কাটো না, আমরা আগেই কাটিচ্ছি। এই কতক্ষণ কে এতগুলো হুজুরের দাড়ি আছে, একটা হুজুর যদি বাংলাদেশে ইমাম খালি দাড়ি কামায়, এই হুজুর যদি দাড়ি কামায় ওর পাশে কেউ নামাজ পড়বে? মোতাল্লির মুখত দাড়ি নাই, ইমামের মুখত দাড়ি। মোতাল্লি কথা তুমি দাড়ি কামাতো, তোমার মানে ওইখানে তেল তো মেলা দেওয়া লাগে। আর ওই দাড়ি মোতাল্লির কথা শুনে দাড়ি কামায়, ওই মুখটা দিয়ে একটা থাকবে ভেতরে। এই কতক্ষণ তাহলে দাড়ি কার সুন্নত? তাহলে ইমানদার হিসেবে আমার দাড়ি যেরকম জরুরি, ইমানদার হিসেবে আল্লাহর নবীর পথ প্রদর্শক মানা ওই রকম জরুরি। এখন নবীর পথ কি আমরা জানি না? জানি নবীর পথ জানি না। এখন আসেন শোনেন, আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ফাতিহা নাজিল করেছেন, যে সূরা না পড়লে একটা নামাজ হয় না। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ওই সূরার ভিতরে একটা আয়াত আছে, সিরাতুল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। ধরে কোন আল্লাহু আকবার। সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। ধরে কোন আল্লাহু আকবার। এখানে সিরাতুল মুস্তাকিম শব্দের অর্থ যারা অল্প শিক্ষিত লোক তার করে সিধা বললে বোঝে, কথা ঠিক কিনা? যারা তার চেয়ে একটু 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 যারা উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, উচ্চ শিক্ষিতদেরকে বলতে হবে সরল পথ, আর একটা শিক্ষিত আছে সোজা পথ। তাহলে সরল, সোজা, সিধা কয় প্রকার হলো? 3 প্রকার। এখন বলুন তো, এই যে হুজুর আছেন, এই হুজুরটার যদি এই জামাটা বাড়ির থেকে আসছে উল্টো করে গাওয়াত দিয়ে আসে, কি করে যাচ্ছে? উল্টো করে গাওয়াত দিচ্ছে, তাহলে এই 2 দিকের সাইডের পকেট ভেতরে থাকবে না বাইরে থাকবে? হ্যাঁ কতক্ষণ বাইরে থাকলো। তাহলে এই রে তখন এই অবস্থা মঞ্চ এতক্ষণ বসে থাকবি, আপনাকে চোখ বক্তার দিক যাবে না, খালি ওই দিক যাবে। কে রে এই হুজুরের বোধহয় বউ মরিছে। যদি বউ মাথা থাকলো নি তাহলে তো কলো নি, নইমের বাপ তুমি কোথায় যাচ্ছ? কোথায় সবার যে তুমি কাপড়কে উল্টা করে গাছ দিচ্ছ। হ্যাঁ কতক্ষণ। এখন একই সভাতে যখন বসছে, কিছু লোক যদি তার শুভাকাঙ্ক্ষী হয় বলে যে হুজুর আপনার এই জামাটা উল্টো আছে, সিধা করেন, তখন ওই লোকটা বলে, এই হুজুর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে থুক। এত বড় একটা ভুল সংশোধন করে দিলে বাঁচিয়ে থুক, কথা কন না, বাঁচিয়ে থুক। তাহলে উল্টো সিধা করবে কলে হুজুর করছে আল্লাহ তোমার হাত দারাজ করুক, বাঁচিয়ে থুক, কথা ঠিক কিনা? তাহলে জামা উল্টো হলে সিধা করলে আপনি দোয়া করেছেন, আর আপনার দুনিয়া যদি চলার পথে যদি উল্টো হয় ঘোরেন, কতক্ষণ গা আপনাকে আমরা করছি ভাই তোমার এই পথে চলা উল্টো হচ্ছে, তুমি এই পথে সিধা চলো, তখন ওই ধন্যবাদ দিয়া দোয়া না করে করছে এক স্তরে তোর দাঁত ভেঙে দেবে। বদমাইশ তো কে কথা এগুলো খবর? হ্যাঁ কতক্ষণ। যে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। এই যে কত সরকার হা হা এই সভা করিচ্ছি, বারে সভা করিচ্ছি, আইসে আমাকে করছে যে হুজুর দেখে শুনে কথা কমেন, বুঝছেন? তখন আমি না পারে মন খারাপ করে কই ভাই তাহলে কোরআন শরীফে পাশে বসেন, আপনি পড়ে পড়ে কয়া দেন, আমি শুনে শুনে কম। 5 মুখ থেকে দিকে আর নেই আমার কেমন যেন বিশ্বের ওই লোকটা তাই করলো এই কথা। ওক যদি ক হয় যে ঢিলা করা মোস্তাহাব, তো গরমের মধ্যে প্রথম ঢিলে কোন দিক মারা লাগবে, শীতের মধ্যে কোন দিক মারা লাগবে, ওই কবারই পারবে না। ওর বাপও দোয়া কোন জানে না, তারা আছে আমাদের উপর মাতব্বরি করছে। আবার কেউ কেউ হ্যান্ডবে এই মাইক্রোফোন সরে দেখতে কানের পট্টি গরম করে দেবো। তাহলে এখন আয় আয় রে আয়, ন্যাংগুট করে খুলে দেবো আমরা। হ্যাঁ কতক্ষণ। ওই বিচারপতি মানিক কয় দেখবেন কি হচ্ছে, পেটনের ঠেলা কলার পাতার ছোঁচে 2টা বিসি আউট হয়ে গেছে। শেষ পর্যন্ত ভারতত আমরা ফেসবুকে পাঠিয়ে দিচ্ছি মুদি 2টা বিসি দে, তাছাড়া এই মরলো। হ্যাঁ কতক্ষণ। যেদিন কালামানিকক মারিছে, বিএনপি জামাতের যত লোক গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা খাচ্ছে, সব ব্যথা আমাকে ভুলে গেছে। ওর ওগুলো কারিকার্য দেখে বাপরুই খেপে কয় আমি সেই দিক ফাঁসি দিয়েছি।
এই ফেসবুকে দেখে নে কি মোটামুটি মেয়ের সাথে ঝগড়া লেগেছে, আমি সাইডে ফাইজে দিচ্ছি, যে তোর এখন গাঙ্গা হচ্ছে মা না কতক্ষণ মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে 267 বছর ধরে এই ভারতবর্ষের সীমানাত ইসলামের কোনো অনুশাসন আমরা দেখতে পাই নাই। বলুন তো চুরি করা হারাম না হালাল? এই চুরির বক্তৃতা তো অনেক হচ্ছে। বাংলাদেশে কয়েক লাখ পুলিশ, কয়েক কোটি আর্মি, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি, চৌকিদার, গ্রাম্য পুলিশ, হাজার হাজার। এত থাকার পরেও আমাকে করছে হুজুর, থানার থেকে এসে করছে হুজুর এই গ্রামে না পাহারা দেবেন তো রাত্রে। কে করছে এই চুরি চুরি হচ্ছে, আপনারা জায়গায় থাকেন। না পারে এক গ্রামে যদি 100 বাড়ি থাকে, ওই 7টা দল করছে, 7 দিনে 7 রাত, এই 7টা গ্রুপ করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ওই রাস্তায় ঘুরিচার করছে, জাগো হে জাগো। হে কথা কথা আপনি কেরে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত রাত্রে ঘুম পেরে তাহাজ্জুদ 2 রাকাত পড়লে ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করবি। সেই মানুষ দিয়া চোরক পর্দা লাগিচ্ছে। এই কথা কর, এই দেশে খালি একটা আইন হবে, ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর একটা চোরের যদি হাত কাটে, ডিসেল লাইনে যদি দেখানো হয়, চোরের মরা বাপেও চুরি করবে না। একটা পুলিশের পেট্রোল ডিউটি লাগবে না, কোনো বিট দেওয়া লাগবে না, দুয়ার খুলে এটি হুন্ডে থুয়ে দেবেন। 7 দিন পর এসে দেখবেন রিঙ্গের উপর কাদো মাটির ঘাস উঠিছে, তা হুন্ডে নেওয়ার মানুষ নাই। উই জানে এটা চুরি করলে আমার হাত কাটে দিবি, উই এসে পর দিবি রে ধনী মানুষের দরজার। কথা কনে আপনারা, আমরা চাচ্ছি চোরের হাত কাটা আইন চালু হোক, অসুবিধা আছে? যে দলই ক্ষমতার যাক, চোরের হাত কাটো। চোরের হাত কাটলে কি হবে জানেন? দেশ চুরি হবে না। এই যে জেলখানাত হাজার হাজার লোক পচে মরিচ্ছে, এই জেলখানার মোট আসামি যতগুলা সরকার খিলেচ্ছে, এই টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দিলে নি 30 টাকা বস্তা সার বানানি আমরা। আর শেখ হাসিনার বেটা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা লিয়া উদাও হয়ে গেছে। উনি আবার কয় 5,500। এ তুই 1,500 করবে, 5,500 কোটি মানে তুই পাচুকিরে কথা বল। উনি আবার তথ্য প্রযুক্তির ওই মারে খর ম্যানেজার হতে, উনি করছে 5,500। আমরা ডিকশনারি তো 5,500 পাইনি। এ কথা কোন না, তুই 1,500 কবু নাই 1,500 কবু, 5,500 হয় কেমনি? কথা কর। তার মানে ওর ভেতরে এত মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি ছিল, যার কারণে আল্লাহ ওর হাত দুর্বল করে দিয়েছে।